সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম নামক একটি রোগ। এর থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? অনেক বাচ্চাই তো ওর জন্য টিকা নিয়েছিল, এখন সেই টিকা যে কাজ করছে না, সেক্ষেত্রে ইসলাম কি টিকা নিতে বলে? প্রিয় ভাইয়েরা, আমরা জানি পুরো দেশে যে একটা প্রাদুর্ভাব এখন আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেটিকে আমরা হাম বলতেছি বা এটাকে রুবেলাও বলে। এইটা হচ্ছে মূলত মিজেলস নামক, যারা ডাক্তার বা যারা বিজ্ঞানী তাদের ভাষায় একটা ভাইরাস আছে। এই সংক্রমণটা শিশুদের শ্বাসনালী দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরে এই ভাইরাসের সবচেয়ে পাওয়ার যেটা, সে সাময়িক সময়ের জন্য বাচ্চার ইমিউন সিস্টেমকে নাই করে দেয়। কোনো রোগ প্রতিরোধ করার মতো তার আর কোনো ক্ষমতা নেই, এইরকম একটা অবস্থা করে ফেলে। এই যখন ইমিউন সিস্টেম একবারে চলে যায় বাচ্চাদের, তখন বাহিরে এই যে আমরা যে চলন্ত সবসময় আমাদের গায়ে জীবাণু লাগতেছে, সবসময় আমাদের গায়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আসতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এর বিপক্ষের যে অবস্থান আমাদের স্কিনের মধ্যে, রক্তের মধ্যে ফাইট করতেই আছে, করে পরাজিত করতেছে। আমরা বুঝতেছি না 24 ঘন্টা প্রতি সেকেন্ডের যুদ্ধ চলতেছে। কিন্তু যখন এই মিজেলস নামক এই ভাইরাস ভিতরে যায়, তখন ওই বাচ্চার আর এইটা থাকে না। তখন প্রথম গায়ের মধ্যে র্যাশ উঠে যায়, গা দিয়েই প্রথম আক্রান্ত হয়, এরপরে শ্বাসকষ্ট হয়, তারপরে সর্দি হয়, তারপরে ব্রেনের মধ্যে আক্রান্ত হয়, নানান কিছু হয়। আস্তে আস্তে আবার ওইটার প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পায়, তখন সেই বাচ্চা আবার সুস্থতার দিকে যায়। এর জন্য আমরা জানি 2টা টিকা আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, একটা 9 মাসে, আরেকটা হচ্ছে 15 মাসে। এই টিকার নাম MR। দেখবেন আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমরা দিছি, এটা আমরা জানি। ওই মিজেলস রুবেলা বলে এটাকে। এখন এই টিকা কেন কাজ করতেছে না সেটা গবেষণার বিষয়। অনেকেই বলে এগুলো টিকা আইওয়াশ, সেটাও আমাদের ভাবার বিষয়। কিন্তু এই ভাবনার আর এই চিন্তার মধ্যে থেকে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য তো আমরা হেফাজতে নিতে পারবো না। এই জন্য আমাদের যেটা দায়িত্ব হবে, প্রাথমিকভাবে আমি বলবো, আমাদের অনেক বাপ মা আছে নিজেরা প্রথমে ডাক্তারি করে, এরপরে ডিসপেন্সারি আলাদা দিয়ে ডাক্তারি করে। আল্লাহর ওয়াস্তে ডিসপেন্সারি আলাদা ডাক্তারিতে যান। আপনার বাচ্চা এরকম হয়েছে, ফার্স্ট স্টেপ আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। এটা খেলাফে সুন্নত নয়, এটা সুন্নতের কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে বলেছেন। এক সাহাবী এসে বলছেন, আমার বুকের রোগ ইয়া রাসূলুল্লাহ, হার্টের রোগ যেটা এখন বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেককে থুতু লাগাই দিয়েছেন চোখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করে দিয়েছেন, কিন্তু নবীজি বলেন অমুক ইহুদি হার্টের রোগ বিশেষজ্ঞ, বুক বুঝে তুমি তার কাছে যাও। সাহাবীকে পাঠাইছেন তার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সুতরাং ট্রিটমেন্ট ডাক্তার দেখানো খেলাফে সুন্নত নয়, তাওয়াক্কুলের খেলাফ নয়। আল্লাহ ভালো করবেন, কিন্তু আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। আমরা আমাদের যা ক্ষতি করি এইগুলো হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট। গলার মধ্যে রসুন বেঁধে দিছে, কোমরের মধ্যে অমুক ফল লাগাই দিছে, এইগুলো বলে হামের ট্রিটমেন্ট। কি আজগুবি কথাবার্তা আপনি এইগুলো করতেছেন। যেটা প্রপার ট্রিটমেন্ট, এটা নেন, ডাক্তারের পরামর্শের কাছে চলে যান, এবং ঘাবড়ানো যাবে না। আমরা প্যানিক করে ফেলি অনেক সময়। একটা বাচ্চার যখন এরকম ইমিউন সিস্টেম দুর্বল হয়, ডাক্তার তখন দেখার চেষ্টা করবে তার হিস্ট্রি কি, তার কোন দিকে দুর্বলতা আছে। শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্টের ট্রিটমেন্ট শুরু করবে, জ্বর আসলে জ্বরের ট্রিটমেন্ট শুরু করবে। আমরা যদি এরকম না করি, তাহলে আমাদের জন্য এটা ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে জনগণকে সচেতন করা, সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করে, এই বিষয়ে সংসদে না 10 মিনিট কথা হতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী এটার উপরে কি নিলেন, এটার জন্য কি কাজ হচ্ছে। উল্টা আরো বার্তা ছড়াইছে যে বিগত আমলে নাকি শায়েখ আহমদুল্লাহর অমুকের পরামর্শে নাকি টিকা না দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছিল, এটা নাকি তাদের ইনফ্লুয়েন্স। শায়েখ আহমদুল্লাহ কি মাতার ঘিলুওয়ালা লোক না ঘিলু ছাড়া লোক? আপনি কি মনে করেন এই লোককে? এই লোকের ব্যাপারে আপনার কোনো ধারণাই নাই। একদল বদমাইশ এই সকল মিথ্যা কথা বলে যে তারা নাকি টিকার বিপক্ষে বলেছেন। টিকার বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু উনি এই কথা বলেন নাই, উনার এগুলো কথা বলেন নাই। বিগত গভর্নমেন্ট এরকম কোনো সিদ্ধান্তও নেয় নাই। যাদের পছন্দ হয় না তারা এরকম কথাবার্তা ছড়ায়। সুতরাং এরকম কোনো বাজে কথা না ছড়াই, কার্যকর কাজের দিকে আমরা আসি এবং আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। পিতামাতার জন্য বলবো, বাচ্চা কাচ্চাকে সাথে একটু দোয়া করেন বাচ্চা কাচ্চার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দোয়া শিখিয়েছেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস। হে আল্লাহ, আপনি তো প্রতিপালক মানুষের জন্য। আযহিবিল বাস, আল্লাহ কষ্টকে দূর করে দেন। ওয়াশফিহি, আল্লাহ আপনি শিফা দান করেন। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, আপনি ছাড়া তো শিফা দেওয়ার কেউ নাই।
শিফাআন লা ইউগাদিরু সাকামা, পূর্ণ শিফা, যেই শিফার দ্বারা সে আরোগ্য লাভ করে। এরকম করে এই দোয়াগুলাও আপনাকে করতে হবে। সকাল সন্ধ্যার যেই সকল আজকার আছে এইগুলা পড়বেন, বাচ্চাকে ফু দিবেন, ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, সাথে সাথে রুকিয়া করবেন, সূরা ফাতিহা পড়ে তার জন্য একটু ফু দিবেন, সূরা ফাতিহা পানির মধ্যে দম করে তাকে একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ শিফা দান করবেন। এই দোয়াটা একটু মুখস্থ করার জন্য চেষ্টা করেন। বলেন তো, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলা করেন এবং এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। আমাদের এক ভাই এসে বসে আছেন, তার 1.5 বছরের বাচ্চা হাম নিয়ে হাসপাতালে ছিলেন, মারা গেছে। আমাদেরই মুসল্লি, কত তার বুকের মধ্যে কষ্ট, কত হাসপাতালে বাচ্চা কাচ্চারা কষ্ট পাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রাদুর্ভাবকে দূর করে দিয়ে আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে শেফায়ে কুল্লে আজেলা দান করে। একজন প্রশ্ন করেছেন, রাতে বাতি নিভানোর কথা হাদিস শরীফে বলা হয়েছে ঘুমানোর পূর্বে। আমার জিজ্ঞাসা, ডিম লাইট জ্বালালে কি তাহলে খেলাফে সুন্নাহ হবে? ডিম লাইট বন্ধ করে কি শুতে হবে? প্রিয় ভাইয়েরা, চমৎকার একটা জিজ্ঞাসা। হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জাবের, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে তখন 4টা কাজ করে তারপরে ঘুমাবে। 1 নম্বর, তোমার ঘরের বাতি নিভাই ফেলবে। 2 নম্বরে, তোমার পানপাত্র যেটা মানে পানি খাওয়ার গ্লাস, পানি খাওয়ার জগ, পানি খাওয়ার কলসি, এই পানপাত্রটা ঢেকে ফেলবে। 3 নম্বর, খাদ্যদ্রব্য যদি তোমার থাকে, বাসনে, প্লেটে, গামলায়, হাঁড়িতে, খাদ্যদ্রব্যের মুখকে বন্ধ করে দিবে। আর 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজা বন্ধ করে ঘুমাবে। খোলা দরজায়, খোলা অবস্থায় তুমি ঘুমাবে না, দরজা চাপায় দিয়ে তুমি ঘুমাবে। এই 4টা নির্দেশনার অন্যতম একটা হচ্ছে আলো বন্ধ করে দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন। এর অন্যতম একটা কারণ যে আগে ছিল খোলা বাতি, যেই বাতি, কুপি বাতি, লাইট বাতি, যেটা আগুন থাকতো। সুতরাং এই আগুন জ্বলায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিরাপদ করে মানুষকে ঘুমাতে চান না, এই জন্য এটা বন্ধ করতে বলেছেন। বিজ্ঞান আরো ব্যাখ্যা করেছে, সুন্নাহ কেবল ওইটার সাথে নয়, 1450 বছরের সাথেও রিলেটেড। সুন্নাহর এই বিজ্ঞান তারা বলতেছেন, মানুষের যখন রাত্রেবেলা ঘুমায় তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হরমোনটা তার উৎপাদিত হয় সেটা কি? সেটা হচ্ছে মেলাটোনিন, না? যেটার দ্বারা তার ব্রেন শার্প হয়, তার বুদ্ধি হয়, সে সামনের দিকে এগিয়ে যায়, তার বিভিন্ন হরমোন এইটার সাথে রিলেট হওয়ার কারণে সে একটা মানুষ পূর্ণতার দিকে যেতে পারে বা মানুষ সজীবতা নিয়ে বাঁচতে পারে। তারা বলতেছেন এটা যদি রাত্রেবেলা একদম গভীর ঘুমানো ব্যক্তি গায়ের উপর দিয়ে ডিঙ্গায় গেলে কি কোনো গুনাহ হবে? গ্রাম দেশে বা অনেকে বলেন ডিঙ্গায় গেলে তার হায়াত কমে যায়, অথবা এটা একটা জঘন্য গুনার কাজ। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক ধরনের কথাবার্তা সমাজের মধ্যে প্রচলিত আছে। প্রথম কথাবার্তাকে আপনাকে একটা বিষয়ের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে যে এই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি কথাবার্তা বলেছে। কেউ ঘুমানো আছেন অথবা জেগে আছেন, আপনি তার উপর দিয়ে চলে যাচ্ছেন, সামগ্রিকভাবে মানবীয় দৃষ্টিভঙ্গিতে এটা খেলাফে আদব। আপনার রাস্তা অন্য দিক দিয়ে আছে, প্রয়োজন নাই, কিন্তু একটা মানুষের উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন পা দিয়ে, এটা সামগ্রিকভাবে এটিকেট এবং একটা ম্যানার্স, এই ম্যানার্সের বিপক্ষে যায়, দৃষ্টিকটু দেখায়। সে মানুষ মাত্রই সম্মানিত, হ্যাঁ, সেটা সবাই সম্মানিত, সে বড় হোক ছোট হোক, সুতরাং এটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু দ্বিতীয় কথা, পরিবেশের কারণে না বুঝে অথবা কোনো কারণে চলে গেছে, এটা কি গুনাহ কিনা? না, এটা কোনো গুনার আচরণ নয়। অথবা এর দ্বারা তার হায়াত কমে যাবে, অথবা যে চলে গেল সে একটা ভুল আচরণ করার কারণে তার হায়াত কমে যাবে, এটা জাস্ট একটা গ্রামীণ সংস্কৃতিতে আমাদের যেরকম অনেক ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথা আছে, এটা সেরকম একটা কুসংস্কারাচ্ছন্ন কথা। বলেন তো ভাই, হাত চুলকালে কি হয়? এই আপনারাও জানেন তো, বাবা চিন্তা করছেন আপনি? এই যে এই রকম কিছু যে কথাবার্তা আছে, যে কথার কোনো ভিত্তি নাই, শরীয়ত নাই, এবং অনেক কথা এরকম শিরিকের দিকে নিয়ে চলে যায়, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রিয় ভাইরা। কাক ডাকছে মানে ওই মহিলা চিন্তা করছে আজকে কি জানি হয়, আল্লাহ আজকে কি জানি হয়, আজকে কিছুই হয় নাই, 3 বার খালি ওনার পায়খানা হয়েছে, সারা কিছুই হয় না। এই কিন্তু আমাদের মধ্যে এরকম কথা চলে আসছে। সুতরাং ঘুমানো ব্যক্তির উপর দিয়ে যাওয়া এবং গেলে এটা গুনাহ হয় এরকম নয়, তবে মনে রাখতে হবে
পরিবেশ আছে, কোনো প্রয়োজন নাই, বিনা কারণে আপনি ডিঙ্গায় যান, এটা বেয়াদব মার্কা কাজ, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। জুমার দিনে শুনেছি দোয়া কবুল হয়, দয়া করে জানাবেন কি নির্দিষ্ট কোনো মুহূর্ত আছে না পুরা দিনেই দোয়া কবুল হয়? প্রিয় ভাইরা, আমরা কম বেশি সকলেই জানি যে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন। এই জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা মুহূর্ত আছে যখন ইমানদার আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরো মুহাদ্দিসিনে কেরাম নানান কথা বলেছেন। সামারি কথা হচ্ছে সারা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার হালতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন। তবে আসর থেকে মাগরিবকে আলাদাভাবে তারা গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিছু কথা আছে, কিছু আসার আছে, সেই অনুযায়ী আসর থেকে মাগরিবটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কিন্তু পুরা দিনমানটাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব, তবে আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুলের উত্তম সময়। আপনার দোয়া কবুলের জন্য কেবলমাত্র হাত তুলে বসে থাকতে হবে, মসজিদের ভিতরেই থাকতে হবে, কেবলমাত্র আপনাকে আল্লাহর কাছে মুখে উচ্চারণ করে বলতে হবে এরকম না। আপনি সব কাজের মধ্যে থেকেও আপনি দোয়ার হালতে থাকতে পারেন, আপনি হাত না তুলেও আল্লাহর কাছে কামনা চালু রাখতে পারেন। সুতরাং আসর থেকে মাগরিব ইম্পর্টেন্ট, আর পুরো সময়টুকুই দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্যই এই দিনটাকে দান করেছেন। সুতরাং দরুদ শরীফটা বেশি বেশি পড়তে থাকা, সূরা কাহাফের তেলাওয়াতটা শেষ করে ফেলা, এরপরে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের চাওয়া, মুখকে জিকিরের মধ্যে রত রাখা, আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি বলা। সবচেয়ে সংক্ষিপ্ত দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটাই জিকির, এটাই দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবো। আল্লাহ যখন কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনের এই মুহূর্তগুলো নসিব করে দেন। প্রিয় ভাইয়েরা,